হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়াটা শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে মারামারি হবে, একই দল, একই নেতা, একই আদর্শ, তারপরেও মারামারি, কাটাকাটি, হত্যা পর্যন্ত করে ফেলবে, ঠিক কিনা বলে? এবারের নির্বাচনে আমরা দেখছি যে দুলাভাই ছিল, যে ফুফাতো ভাই ছিল, সে দুলাভাই হয়ে গেছে। আপনারা কি বুঝছেন আমার কথা? মানে আগে ফুফাতো ভাই ছিল, ফুফাতো ভাইয়ের কাছে এখন বিয়ে দিস, সেই সুবাদে দুলাভাই হয়েছে। তো যেই ফুফাতো ভাই এখন দুলাভাই, এখন দেখা যায় তারাই একজন আরেকজনের ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না, ব্যবসা প্রতিষ্ঠানে বসতে দেয় না। আমি নিজের চোখে ওই দিন কালীগঞ্জে মাহফিলে গেছি, আমারে বলতেছে হুজুর আমার ছেলেটা আপনার খুব ভক্ত, আজকে ঘরে থাকতে পারলো না। আমি কেন? কয় যে চুমকি আবার নির্বাচন করছে। আমি চুমকি আবার নির্বাচন করছে, অসুবিধা কি? উনি তো এবার এমপি হতে পারে নাই। আমি কি এমপি হয়েছে কে? তখন ওই লোকটা আমারে বলতেছে হুজুর এমপি হয়েছে সে, আগে ছিল ফুফাতো ভাই, এখন হয়েছে দোলা ভাই। আমি সুবহানাল্লাহ, ওয়াজের একটা পয়েন্ট তো মুখস্থ হয়ে গেছে। এইরকম হওয়ার পরেও নিজেরা মারামারি করতেছেন। আমরা দেখলাম যিনি সিয়াসিতটা মুখস্থ করে ফেলছে, সিয়াসিতটা পড়ে ফেলছে, বেটা ওয়াজ করতেছি 1 ঘন্টা পার হয়ে 25 মিনিট পার হয়ে গেছে। 1 ঘন্টা 25 মিনিট ধরে প্রায় বয়ান চলতেছে। এই যে 1 ঘন্টা 25 মিনিট বয়ান করতেছি, এই যে একটার পর একটা হাদিস বলতেছি, এরপরে হাতে গুনা দেখবেন কয়টা হাদিস হয়েছে? অল্প কয়েকটা হাদিস হয়েছে মাত্র। আর উনি সিয়াসিতটা পুরা পড়ে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন? যা খুশ আছে তো আপনাদের, মাশাআল্লাহ। পরে উনি বলছিল যে যদি যিনি হেরে যাবে ওনারে দাওয়াত দিয়ে খাওয়া হবে, আর শখটা পূরণ হয়নি। আরেকটা ছিল কিছু হলেই আলেমদেরকে বলতে আসেন বাহাস হবে, সে বাহাস করবে আমাদের সাথে। আমি চিন্তা করছি আল্লাহ তারে আপনি না জানি কোন জুতা দিয়ে পিটান। দেখি সারাদিন বলছে বাহাস বাহাস, রাত্রিবেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইরা এই মাহফিল থেকে মিলায় নেন। এরপরে আরো মারাত্মক, সবার মনোযোগ আছে তো? এরপরে আরো মারাত্মক, তার নাম হাদ্দাকাব। আপনি সারাদিন কষ্ট করে ঢাকা শহর গেছিলেন, চিন্তা করলেন বইয়ের জন্য কিছু একটা নিয়ে যাই, কি নিবেন? একটা শাড়ি কিনছেন, পিছনে এনে স্ত্রীকে দেখাইছেন যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। স্ত্রীকে কি সারপ্রাইজ দিবেন? সাতার সারপ্রাইজ দেখি। দমকের ঠেলায় আপনার সব প্রেম ভালোবাসা উল্টে গেছে। আপনি দেখাইছেন, দেখতে চাইছো দেখো, দেখা মাত্রই বললো কি আনলেন? কালার মনে হয় মরে যাবে। আসলে কি কালার মরে যাবে না আমরা মরব? এরপরে দেখবেন সাদ্দাকাব, এমন সব মহিলা বের হবে কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, ঠিক কিনা বলে? এগুলো আছে না নাই? এরপরে দেখবেন বাররাকাব, এমন সব মহিলা বের হবে স্বামীর গায়ে হাত তুলতে, আঘাত করতে পর্যন্ত দেরি করবে না, ঠিক কিনা বলে? তার মানে ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। এবার ওই যে 6 নাম্বারটা বাকি ছিল, রাসূল আঙ্গুলে গুনে রাখতে বলছেন, কয়টা জানি? আওয়াজ করে বলেন, আর জোরে জোরে হলো না। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি যুবক 2 জন। বাবারা, মাহফিল থেকে উঠার কোনো সুযোগ নাই কিন্তু। এদের কি ঘুম আসছে নাকি? না, মাশাআল্লাহ, ওই যে লাল শার্ট, মাশাআল্লাহ, লাল সুইটার পরা, ও গিয়ে দাঁড়ায় গেছে, ওই জন্য পিছনে গিয়ে দাঁড়ায় গেছে। বাবার এদের 2 জনের একজনও যেতে দিও না।
ঠিক আছে তো ইনশাল্লাহ? না না, যায় নাই তো তারা, এই দুজনে এসে এখন বসেও গেছে। লিল্লাহে তাকবীর। মুরব্বী কেউ যেতে চাইলে তারা যাইতে দিয়ে। এক হুজুর ওয়াজের মধ্যে বলছে যে আবু জেহেল শুধু আমার মাহফিল থেকে চলে যাবে। বেচারা চিন্তা করছে, আল্লাহ নামাজ কালাম পড়া আবু জেহেল হতে পারবো না, লাগলে যা চাপবে এখানে চাপবে। তো আমি আবার ওই রকম বলবো না, মুরব্বী কেউ যাক, কিন্তু যুবক একজনও আমরা আজকে মাহফিল থেকে নড়াচড়া করবো না ইনশাল্লাহ। বলেন এবার, বলেন তো দেখি কয় নাম্বারটা জানি বাকি। সুন্দর মনোযোগ। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। তোমাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে একটা চুক্তি হয়ে যাবে রে উম্মত। কোন খ্রিস্টানদের তাও নবীজি বলে দিলেন, রোম খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। আপনি চিন্তা করতেছেন এই খ্রিস্টান কোথায় পাবো? এই যে রাশিয়াতে বাইজেন্টাইন সম্রাটদের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, মুসলমান রণবীর মোহাম্মদ আল ফাতেহ 21 বছরের যুবক যখন বিজয় অর্জন করছে, তখন তারা পালায় যেতে বাধ্য হয়েছে। তারা গেছে কোথায়? বর্তমান রাশিয়াতে। এজন্য রাশিয়া দেখবেন মুসলমানদের সঙ্গে নানা রকমের চুক্তি করতেছে। আল্লাহ নবী বলছেন এই চুক্তি হবে, ফায়াকদিরুন, চুক্তি বেশি দিন টিকবে না। ও মুসলমান, যেই চুক্তি আমি আপনি দেখেছি এই চুক্তি হবে। নবীজি বলে গেলেন, এই হাদিসের এই অংশটাও পুরাপুরি চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে? শেষ অংশ নবীজি বলছেন, এমন সময় আসবে মুসলমান, শুনে রাখো, এমন সময় তোমরা দেখবা, তাহতা সামানিনা গায়াব। 6 নম্বরের শেষ অংশ, 80টা দল হবে পৃথিবীতে। আমার দিকে একটু তাকায় থাকেন, এই কথাগুলো আগে শুনেন না, আজকে শুনেন। 80টা দল হবে পৃথিবীতে। কয়টা দল? এই 80টা দল এমন হবে, 12 আলফা। এই 80 দলের পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। সারা দুনিয়ার মধ্যে একটা লড়াই লেগে যাবে। ফুরাত আস্তে 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 শুকায় যাবে। ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। আজকে আপনি তাকায় দেখেন, গুগলে সার্চ করে, গুগল ম্যাপের ভিতরে সার্চ করে দেখেন, ফুরাত ক্রমশ শুকায় যাচ্ছে। সিরিয়া 12টা বছর ধরে মার খাচ্ছে। সময়টা বড় কঠিন, সময়টা বড় দুর্বিষহ। এই সময়টা বড় কঠিন যাবে। ফুরাত শুকায় আসতেছে, খনি উঠার সম্ভাবনা। স্বর্ণের এই খনির জন্য সারা দুনিয়ার ভিতরে লড়াই লেগে যাবে। 3য় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়ে যাবে। তাকায় দেখেন আমার ভারতের দিকে, বাবরি মসজিদ তারা নিয়ে নিয়েছে। নতুন করে 1669-এর মসজিদ, সম্রাট আওরঙ্গজেবের মসজিদ, জ্ঞানবাপী মসজিদকে দখল করে নিয়েছে। আমার কলিজার মধ্যে মানে না, একটা একটা করে জায়গা দখল করে নিচ্ছে। ভারতে জয় শ্রীরাম বলে বলে পিটা মুসলমানদেরকে মারে। এই রকম দৃশ্যগুলা যখন দেখি, পরিষ্কার মনে হয় 3য় বিশ্বযুদ্ধের ঘন্টা পৃথিবীর মধ্যে বাজতেছে, ঠিক কিনা বলে? আমি কি বুঝাইতে পারতেছি এখন? তাহলে কয়টা বলছি ভাই? সবাই বলেন আওয়াজ করে। এবার একেবারে হাতে গুনে কিয়ামতের 10টা আলামত শুনেন, 10টা হাদিস শুনেন, কোন ঘটনার পরে কিয়ামত হবে শুনবেন। সময় আছে কতক্ষণ? সুবহানাল্লাহ, লিল্লাহি
কি সুন্দর মনোযোগ। একটা একটা করে গুনলে বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি শুধু আপনাদের জন্য দেখেন কত কষ্ট করে এই ডায়েরিতে লিখছি, এখানে লিখছি, সব লিখে রাখছি। একটু শোনায় যেতে পারলে আমার কাছে ভালো লাগবে। একটা একটা করে শোনেন, কষ্ট হবে খুব। এক নাম্বার, লা তাকুমুস সাআতু ইল্লা আলা হুসানাতিন মিনান নাস। উম্মত, ততদিন তোমরা শেষ হবে না, দুনিয়া ততদিন ধ্বংস হবে না। রাসূল বলতেছে, মানুষের ভিতরে যখন ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না, তখনই কিয়ামত হবে। এখন যদি মাগুরা মুহাম্মদপুরে প্রশ্ন করি, 100 জনের ভিতরে খুঁজলে কয়জন ভালো মানুষ খুঁজে পাওয়া যায়? 100 জনের ভিতরে কয়জন? এই আপনারা এত খারাপ হয়েছেন এখন। 100 জনের ভিতরে একজন, কয়জন? আল্লাহু আকবার। বাজার একজনও নাই যে কইছেন। একজন না থাকলে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। যে এলাকার ভিতরে একজনও থাকবে না, ওই এলাকা ধ্বংস হতে বাধ্য। ওই এলাকা ধ্বংস হবেই, ওই জায়গা ধ্বংস হবে, ওই এলাকা ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে, পার্লামেন্ট ধ্বংস হবে, দেশ ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলে? তো দেশটা টিকে আছে কাদের জন্য? ওই যে একজন, দুইজন, 5 জনের কথা বলছেন, সমাজের এই 5 জনের জন্য দেশটা টিকে আছে। ঠিক কিনা বলে? কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। তাহলে 2 জন যায় কনে? এই এলাকায় অসংখ্য কোরআনে হাফেজ আছে। কথা কি সত্য? কারা কারা হাফেজ হাত তোলেন? আরে সুবহানাল্লাহ, এ কি! মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাফেজরা আমার হৃদয়ের মানুষ, হাফেজরা আমার ভালোবাসার মানুষ। মাশাআল্লাহ। এই যে ইমাম সাহেব হাফেজ, হাফেজ যারা আছেন, আল্লাহ যেন হাফেজ আলেমদেরকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। তাহলে 1 নাম্বার হাদিস অনুযায়ী বোঝা যায় সমাজের ভিতরে এখন ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি? কয়েকজনে কইছে ভালো, কয়েকজনে কইছে খারাপ। বুঝা কোন ভালো না খারাপ? খারাপ, খারাপ। অধিকাংশ মানুষ চোর, শেষর, সুদখোর। এই যে গালিগুলো দিতেছি, একটু খারাপ লাগতেছে না? হুজুর আল্লাহ ওয়াজ করতে উনি আমাদেরকে বলতে সুদখোর। 100 জনের ভিতরে আশা, দিশা, ব্রাক, কারিদাস, নিরাশা, সুদি, ব্যাংকের লেনদেন, গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে চলতেছে। ঠিক কিনা বলে? আপনি ভালো মানুষ না খারাপ মানুষ? যৌতুক আপনার ঘরের ভিতরে, বউ পর্দা করে না, নিজে নামাজ পড়েন না, পাক্কা একটা খারাপ লোক আপনি। ঠিক কিনা বলে? এবার একটু তাকায় দেখেন, প্রথম যে হাদিসটা বললাম, এই হাদিসের ভাষ্য অনুযায়ী 100 জনের মধ্যে ভালো কয়জন? আরে 10 জনে। 100 জনের ভিতরে বাস। এই কথা এইভাবে কই, আপনার কাছে এখন 1 লাখ টাকা আছে, কোন লোকটার কাছে আপনি দিবেন? মুরব্বী কইছে হুজুর কারোর কাছে দিব না, লাগলে ডাকাতের কাছে দেব। তার মানে বোঝা যায় মানুষের মধ্যে এখন ভালো মানুষ আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 2 নম্বরে আসেন। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হাবিব। রাস্তায় রাস্তায় যৌনাচার হবে, জিনা ব্যভিচার হবে, অলিতে গলিতে মোড়ে মোড়ে পশুর মতো মানুষ জিনা করবে। ঠিক কিনা বলে? বেশি দূরে যাওয়া লাগবে না। এই যে রাস্তাটা, আমি রাস্তার কথা বলি, আজকে থেকে 30 বছর আগে এই রাস্তা দিয়ে যদি কোনো ছেলে আর মেয়ে অবিবাহিত, বিবাহ করে নাই, রংডং করে হেঁটে যাচ্ছে, তাহলে মুরব্বীদের জুতা আর ওর গাল এক হয়ে যেত।
এখনকার জমানায় যদি এরকম একটা ছেলেরে গিয়ে আপনি একটু বাধা দেন, এই তাহলে কি করবে? তার সাথে সাথে সে উত্তরটা দিবি কি জানেন? যে বুড়া হয়েছেন, ঠ্যাং তো একটা কবরে গেছে। আপনি কি বুঝবেন? মুরব্বী চিন্তা করবে, আল্লাহ এক্ষণে আসলাম। অথচ 30 বছর আগে যদি এরকম ঘটনাটা হইতো, তার বাপেরে ডাকানো হইতো, দাদারে ডাকানো হইতো, জবাব দে তারপরে তোর ছেলেরে নিয়ে যা। তাহলে এখনকার সময়ে একজনে খুশির টেলায় হাত তালি দিতেছে যে হুজুর যা বলছেন পুরা মিলতেছে তো। রসুল হাদিসের মধ্যে বলে গেছেন এগুলা কিয়ামতের আগে আসবে। আমি আপনি যখনই মিলাই একটু চিন্তা করে দেখেন, পুরোপুরি কিয়ামতের ভয়াবহতার মধ্যে মনে হয় আসি, পুরোপুরি আমাদের সমাজের মধ্যে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার বলে ফেলস, এবার কয় নাম্বার? 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়াটা শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে মারামারি হবে, একই দল, একই নেতা, একই আদর্শ, তারপরেও মারামারি, কাটাকাটি, হত্যা পর্যন্ত করে ফেলবে, ঠিক কিনা বলে? এবারের নির্বাচনে আমরা দেখছি যে দুলাভাই ছিল, যে ফুফাতো ভাই ছিল, সে দুলাভাই হয়ে গেছে। আপনারা কি বুঝছেন আমার কথা? মানে আগে ফুফাতো ভাই ছিল, ফুফাতো ভাইয়ের কাছে এখন বিয়ে দিস, সেই সুবাদে দুলাভাই হয়েছে। তো যেই ফুফাতো ভাই এখন দুলাভাই, এখন দেখা যায় তারাই একজন আরেকজনের ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না, ব্যবসা প্রতিষ্ঠানে বসতে দেয় না। আমি নিজের চোখে ওই দিন কালীগঞ্জে মাহফিলে গেছি, আমারে বলতেছে হুজুর আমার ছেলেটা আপনার খুব ভক্ত, আজকে ঘরে থাকতে পারলো না। আমি কেন? কয় যে চুমকি আবার নির্বাচন করছে। আমি চুমকি আবার নির্বাচন করছে, অসুবিধা কি? উনি তো এবার এমপি হতে পারে নাই। আমি কি এমপি হয়েছে কে? তখন ওই লোকটা আমারে বলতেছে হুজুর এমপি হয়েছে সে, আগে ছিল ফুফাতো ভাই, এখন হয়েছে দোলা ভাই। আমি সুবহানাল্লাহ, ওয়াজের একটা পয়েন্ট তো মুখস্থ হয়ে গেছে। এইরকম হওয়ার পরেও নিজেরা মারামারি করতেছেন। আমরা দেখলাম যিনি সিয়াসিতটা মুখস্থ করে ফেলছে, সিয়াসিতটা পড়ে ফেলছে, বেটা ওয়াজ করতেছি 1 ঘন্টা পার হয়ে 25 মিনিট পার হয়ে গেছে। 1 ঘন্টা 25 মিনিট ধরে প্রায় বয়ান চলতেছে। এই যে 1 ঘন্টা 25 মিনিট বয়ান করতেছি, এই যে একটার পর একটা হাদিস বলতেছি, এরপরে হাতে গুনা দেখবেন কয়টা হাদিস হয়েছে? অল্প কয়েকটা হাদিস হয়েছে মাত্র। আর উনি সিয়াসিতটা পুরা পড়ে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন? যা খুশ আছে তো আপনাদের, মাশাআল্লাহ। পরে উনি বলছিল যে যদি যিনি হেরে যাবে ওনারে দাওয়াত দিয়ে খাওয়া হবে, আর শখটা পূরণ হয়নি। আরেকটা ছিল কিছু হলেই আলেমদেরকে বলতে আসেন বাহাস হবে, সে বাহাস করবে আমাদের সাথে। আমি চিন্তা করছি আল্লাহ তারে আপনি না জানি কোন জুতা দিয়ে পিটান। দেখি সারাদিন বলছে বাহাস বাহাস, রাত্রিবেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইরা এই মাহফিল থেকে মিলায় নেন। 1টা 2টা 3টা হাদিসের দিকে আসছি। রসুল বলছেন এমন অবস্থা হবে নিজেদের ভিতরে মারামারি করে শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? চলতেছে না ভাই? এবার কয় নাম্বার? 4 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়া শেষ হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা,
মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য ঢুকবে না, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও এলাকায় না। কি বলেন, আছে? কত পার্সেন্ট? আজকে ফজর বাদ দেন, আজকে ফজরের নামাজের মুসল্লি কয়জন? ইমাম সাহেবেরা সত্যি কথা কন, কয়জন? এক কাতার। তাহলে এক কাতারে কয়জন হয়? তাও দেখেন ইমাম সাহেব আপনাদের পক্ষের লোক, যে হুজুর 6 জন হলে তো এক কাতারই দাঁড়াইস, দ্বিতীয় কাতারে যায় নাই তো হুজুর। কথাটা একটু মানতে খাটায় বস। তাহলে চিন্তা করেন, এক কাতার মানুষ মুসল্লি হয়। কালকে না তো, এই তো সলাতুল জুমা তো আমাদের চলে আসতেছে। বলতে গেলে এই যে সলাতুল জুমা আসতেছে, জুমায় মুসল্লি কত? হুজুর আলহামদুলিল্লাহ 2000 মুসল্লি হবে, রাস্তাঘাট সব ভরে যাবে। আমি আমার মসজিদে প্রায় প্রতি জুমায় বলি, জুমার মুসল্লি কোনো মুসল্লি না। আর কথা কয় না? সাহাবীদের যেই চিত্র ছিল জুমা বারে, একই চিত্র ছিল অন্য বারে, একই চিত্র ছিল 5 ওয়াক্তে। আল্লাহর হাবিবের সাহাবীরা বলতেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। এক ওয়াক্ত যাবে, আরেক ওয়াক্ত যাবেন না, এইটাই হলো মুনাফিকের নামাজ। ঠিক কিনা বলেন? তাহলে হাদিস অনুযায়ী বোঝা যায় আমাদের দেশে নামাজ পড়ে যারা, অনেকে মুমিনের নামাজ পড়তে পারে নাই, মুনাফিকের নামাজ পড়ে। ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে? মাশাআল্লাহ, যুবক একজন কোমর টান দিয়ে ফেলছিল, বসার চিন্তা আছে ইনশাআল্লাহ। দেখি এরপর তো বসে নেই না, এ আবার ভলেন্টিয়ার, ইনশাল্লাহ চলে আসবে ইনশাল্লাহ। কন তাহলে কয় নাম্বার গেছে? এবার কয় নাম্বার? সবাই বলেন, মোহাব্বত নিয়ে বলেন। এই যে নবীজির এক একটা হাদিস শুনতেছেন আর যখন মিলাইতেছেন, মিলেনি। আল্লাহ নবী 5 নম্বরে বলেন, লা তাকুমুস সাআতু, উম্মত ততদিন তোমরা শেষ হবে না, এই দুনিয়া মালিক ততদিন ধ্বংস করবেন না, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা। মুসলমানের ছেলে মূর্তির সামনে মাথা নত করবে, মূর্তি পূজা করবে। এখন তাকায় দেখেন, যতগুলো পূজা হয়, হিন্দু যদি 20 জন থাকে, 80 জন মুসলমান সেখানে যায়। ঠিক কিনা বলে? আপনাদের দেশে কি এটা বেশি নাকি? তাহলে এটাও কি মিলছে? ওইখানে গিয়া নাগিন ড্যান্স দেয়। কি ড্যান্স? সব খবরই তো আমরা রাখি। নাগিন ড্যান্স দেয় ওইখানে গিয়া। ও এই গ্রামে নাকি কোনো আমাদের সনাতন ধর্মের ভাইরা নাকি তেমন একটা নাই, একজনও নাই না। যাক, এটা বেশি খাওয়া দরকার নাই, ক্যামেরা ট্যামেরা আসছে, পরে ঝামেলা হবে। বলবো ঝামেলা কিরকম আপনারা জানেন না? আমাদের দেশে যতজন আলেম এখন অন্ধকার প্রকোষ্ঠে আছে, নানাভাবে এগুলোর পিছনে কল কবজা নাড়াইতেছে র আর মোসাদ। এই কথাটা আমরা সচরাচর বলতে পারি না, আজকে বলে ফেললাম। দুনিয়াতে আছি খুব অল্প সময়। মোমেন যতদিন এই জমিনের উপরে আছে, জমিনটা জেলখানা, চক্ষু বন্ধ হবে। কবরে যদি আল্লাহ সুখ দেয়, ওইটা হবে আমার ঠিকানা। ঠিক কিনা বলে? তাহলে মোমেন মাটির উপরে আছে, এটা কি? কবর যদি শান্তিময় হয়, ওইটা হবে আমার ঠিকানা, ওইটা হবে আমার
কয়টা হাদিস বললাম ভাই? 5টা কি শেষ? এবার কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে উম্মতেরা তোমরা দেখবা হাত্তা তুরাল আরদু দামান, জায়গায় জায়গায় মুসলমানদের রক্ত ঝরাবে, মুসলমানের রক্তে জায়গায় জায়গায় লাল হয়ে যাবে, মুসলমানের রক্ত জায়গায় জায়গায় পড়ে থাকবে। আল্লাহ নবীর হাদিস চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে? ওয়াকুনুল ইসলামু গরিবা, ইসলামের নাম নিলে মারবে। আজকে তাকায় দেখে অসংখ্য আলেম এখনো জেলখানাতে আছে, অন্য কোনো অপরাধ নাই, শুধুমাত্র কোরআনের কারণে, ইসলামের কারণে জেলে রেখেছে, ঠিক কিনা বলে? কি বুঝতেছেন? পুরাপুরি রসুলের হাদিস চোখের সামনে চলে আসছে। ইসলামের নাম নিলে মারে, ইসলামের নাম নিলে ধরে নিয়ে যায়, ইসলামের কথা বললে জঙ্গি সাজায়, ইসলামের নাম নিলে কত রকমের নাটক সাজায়, ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না, মিথ্যা মামলা হামলা করে, গায়েবী একটার পর একটা মামলা করে, ঠিক কিনা বলে? এই যে কথাগুলো আপনাদের সামনে আজকে বললাম রাসূলের হাদিস থেকে, কোরআন থেকে মিলে ভাই? কয়টা বলছি? এবার কয় নাম্বারে যাব? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে একজন আরেকজনের কবরের সামনে দিয়ে যাবে, চিৎকার করে বলবে ইয়া লাইতানি মাকানা, আফসোস আল্লাহ, তার মতো যদি আমিও কবরে যেতে পারতাম, অন্তত জালেমের জুলুম থেকে তো বেঁচে যেতাম। এরকম বলেনি এখন? কবরের সামনে দিয়ে যায় আর বলে আল্লাহ, যদি মরে যেতে পারতাম তাও তো বাঁচতাম। ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, একটার পর একটা জুলুম আর নির্যাতন সইতে না পেরে মানুষ বলবে ইয়া লাইতানি মাকানা, মালিক তার জায়গায় যদি আমি ঘুমায় যেতে পারতাম। কবরের সামনে গিয়ে মানুষ আফসোস করবে। এখন এই আফসোস দিন দিন চলে আসতেছে, মানুষ বাঁচতে চায় না, আল্লাহর কাছে মৃত্যু কামনা করতে নাই, তারপরেও মানুষ বলে আল্লাহ আমারে নিয়ে যান, আর সহ্য করতে পারছি না। এমন সময় চলে আসবে, আমার তো মনে হয় পুরাপুরি ওই সময়টা এখন চলতেছে, অধিকাংশ মানুষ বলে আল্লাহ জুলুম আর সইতে পারি না, দুনিয়ার ভালো লাগে না। ঠিক নেই? কয় নাম্বার? 7 শেষ, এবার 8 নাম্বার। কি সুন্দর একটা মনোযোগ যে আপনাদের আছে আজকে, মনে চাচ্ছে আরেকটু ওয়াজ করতে, করব। সুবহানাল্লাহ। না, সারা রাতের ওয়াজ আমার জানা নেই, যেখানে আমার পুঁজি শেষ ওখানে আমিও শেষ। হ্যাঁ, হুজুর আপনার পুঁজি শেষ হবে না, রাত ভরে বললো, ওর ধারণা দেখছেন? আল্লাহ আল্লাহ, তুমি এরকম জ্ঞান আমার দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে কোনো অভাব নেই, আল্লাহ তুমি এরকম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়ে দিও। দুনিয়ার মানুষেরা শোনেন, আমার মহব্বতের ভাইয়েরা শোনেন, এই দুনিয়ার অবস্থা বড় কঠিন হয়ে যাবে।
আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাতু, এমন সময় দুনিয়ার ভিতর আসবে রে উম্মত, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশীকে অন্যায়ভাবে মারবে, হত্যা করবে, গ্রামে থাকতে দিবে না, ঘুমাতে দিবে না, পিটায় মেরে ফেলবে, ঠিক কিনা বলে? এরপরে নবীজি বলেন আপন ভাই ভাইকে মেরে ফেলবে। আমারও একটা ছোট ভাই আছে, আপন ভাই যে কি জিনিস আপনি যদি বিদেশ যান আপনি অনেকটা টের পাবেন। যেদিন আমি প্রথম মিশর যাই 11/11/2009, পরিষ্কার আমার মনে আছে, যেদিন প্রথম আমি মিশর যাই আমি তাকায় ছিলাম, আব্বা অনেক আগে আমারে বিদায় দিয়ে দিস, বাজান তুমি চলে যাও। আমার মনে বারবার একটা প্রশ্ন জাগতেছিল যে আব্বা বারবার যেতে বলে কে? ছোট ভাইটা আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত গেছে। আমি যখন এয়ারপোর্টের গেট দিয়ে ঢুকে গেছি পিছনের দিকে বারবার তাকাইছিলাম আর দেখতেছি উকি মেরে মেরে আমার ভাইটা ভাইরে খুঁজতেছে। এইরকম আপন মহব্বত যেই দিন ফিরে আসলাম, 5 বছর পরে ফিরে আসলাম, আমি নজর করে দেখি উকি ঝুঁকি মেরে আমার ভাইটা আমারে খুঁজতেছে, কোথায় আমার বড় ভাই? দৌড়ে এসে আমারে ধরছে। আমার ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিনের ঘটনা মনে পড়ে গেছে। আহারে, এত বছর পরে যখন পেয়েছে কেমনে না জানি বুকের মধ্যে ধরছে। আমার ছোট ভাই এই যে আমার ধরছে আর ছাড়ে না। এই মহব্বত গুলা কিয়ামতের আগে কমে যাবে। এখন প্রায় তাকায় দেখি অনেক জায়গাতে আপন ভাইয়ের হাতে ভাইকে খুন হতে হয়, ঠিক কিনা বলে? এরপরে নবীজি বলছে, এই জায়গাটা বলতে গেলে কলিজা ফেটে আসে। আল্লাহ নবী বলছে জন্মদাতা বাপকে মেরে ফেলবে, মাকে মেরে ফেলবে। আমি এখনো মাহফিল করে যখনই বাসায় ফিরি আমি দরজাটা খুলে আমার আব্বা আম্মার রুমে আমি গিয়ে দেখি আমার আব্বা কেমন আছে। প্রায় রাতে যখন আমি যাই দরজার ভিতরে হালকা একটা আওয়াজ করে যখন ঢুকি তাকায় দেখি আব্বা আম্মা ঘুমাইতেছে। ঢুকা মাত্র আম্মা বলতেছে, বাজান তোর শরীরটা কেমন? আব্বা বলতেছে, বাজান কেমন আছো? এই যে মহব্বত, এই মহব্বত একদিন হারায় ফেলবেন। এখন যেমন প্রায় সময় দাদার কবরের কাছে গিয়ে আমি দাদার কবরের সামনে দাঁড়ায় বলি, দাদা তুমি না বলছিলা বড় আলেম হইতে, আজকে আলেম হয়ে আসলাম, তোমারে পাই নাই। নানির কবরের সামনে গিয়ে কাঁদি আর বলি, নানি তুমি না বলছিলা মিশর থেকে বড় আলেম হয়ে আসতে, আজকে তোমরা অন্ধকার কবরে ঘুমায় গেছো। প্রায় সময় নানির বাড়িতে গেলে জানলার পাশে দাঁড়াইয়া আমি একা একা কথা বলি আর চিন্তা করি সবাই তো কবরে ঘুমায় গেছে, এখন আব্বা আম্মা হায়াতে আছে। আমি মনে করি আমার মাথার উপরে একটা চাদর সার্বক্ষণিক দোয়ার জন্য রয়েছে। যাদের মা বাপ চলে গেছে তারা বুঝে মা বাপ কি জিনিস। আজকের এই মাহফিলে বলি, মা বাপের ধমক দিয়া কথা বলো। তুমি যত বড় শিক্ষিত যুবক হও,
কসম আল্লাহর, তোমার সার্টিফিকেট পড়ে থাকবে, কোনো না কোনো দিকে তুমি ধরা পড়ে যাবা, কারণ যিনি নাখোশ হয়ে গেছে তিনি কে? আমার ভাই, কিয়ামতের আগে মারে মানুষ মারবে, বাপেরে মানুষ মারবে। কথাটা বলতে কত কঠিন লাগে, কিন্তু এখনকার সময়ে ফেসবুক আছে, এইরকম দৃশ্য আমরা দেখি, বাপের গায়ে সন্তান আঘাত করতেছে। আসেনি ভাই? রাসূল বলে গেছেন পুরাপুরি সময়টা চলে আসছে। কয় নাম্বার ভাই? এখন 8 নাম্বারটা শেষ। এখন কয় নাম্বার? আমি আর আপনাদেরকে 2টা হাদিস শোনাই, একটু আপনারা থাকেন ইনশাআল্লাহ। থাকবেন? শোনেন ভাই, জীবনে আর আসতে পারবো কিনা জানি না। সামনের দিন এমনও তো হইতে পারে, সামনের দিনটা এমনও হইতে পারে প্ল্যান প্রোগ্রাম চলতেছে, এইরকম মাহফিল গুলো আর হইতে দিবে না। যদি আমার দেশে গান বাজনা এরকম চলতো, কারো মাথা ব্যথার কারণ হইতো না। কিন্তু এই যে একটু মাহফিল চলে, মানুষের ভিতরে একটু ঈমান জাগ্রত হয়, বহু নাস্তিকের এটা সহ্য হচ্ছে না, ঠিক কিনা বলে? সহ্য হচ্ছে না। মাহফিলের বিরুদ্ধে এখন তারা লেগে গেছে। মাহফিল এখন আউটডোরে এইভাবে চলবে না, ইনডোরে নিতে হবে। নেন, আপনাদের ক্ষমতা আছে, নেন, নিয়ে একটু দেখেন। জাতিরে আমরা খারাপ কিছু বলি নাই, একটা কথাও, কসম আল্লাহ, একটা কথাও কোরআন হাদিসের বাহিরে বলি নাই। আপনার বিপরীত গেছি বিদায় হয়তো আপনার একটু খারাপ লাগছে, কথাটা রাসূল হাদিসের ভিতরে বলে গেছে, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন, এমন সময় পৃথিবীতে আসবে, দেখেন একটু মিলায়া, কেমন মিলা মিলস। 9 নাম্বার খেলা আছে তো? না না, 8 নাম্বার তো শেষ করছে, এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, 9 নাম্বার। রাসূল করিম, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা তাদতরিবা আলিয়াতু নিসাইন যিল খালাসা। আরবের একটা যিল খালাসা নামক এলাকা, নির্লজ্জ কিছু মহিলা ছিল যারা কোমর দুলায়া নাচতো। রাসূল বলছে আখিরি জামানায় এইরকম কোমর দুলায়া নাচের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন বলেন হয়েছে কিনা? আজকেও আমি ভাইস প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলতেছিলাম শিক্ষা ব্যবস্থা নিয়ে। মাদ্রাসার ছাত্রদের বইয়ের ভিতরে সুকৌশলে সাংস্কৃতিক চর্চার নাম করে দুল, তবলা, হারমোনিয়াম, পিয়ানো, একতারা, দোতারা, সেতারা, সব কেমনে সাংস্কৃতিক চর্চা। আচ্ছা, মাদ্রাসায় কি ছেলে একতারা, দোতারা, সেতারা বাজাইতে যায় নাকি? এরপরে আমরা দেখছি মাদ্রাসার বইয়ের ভিতরে এখন মেয়েরা এরকম নাচতেছে, কোমর দুলা, এটার ছবি দিয়ে দিচ্ছে পচ্ছদের ভিতরে। আল্লাহর নবীর হাদিস মিলে দেখেন, আলিয়াতু নিসাই দাউসিন যিল খালাসা, ওই যুগের যিল খালাসা মেলার ভিতরে নিকৃষ্ট যেই নারীরা নাচতো, এইরকম নাচ একটা সময় উম্মতের ফ্যাশন হয়ে যাবে। এখনকার জমানায় নিজেরে অনেক বড় মুসলিম মনে করে মেয়েরে নাচ শিখায়, এরকম আছে না নাই? একটু মিলাই নেন। আপনাদের কি মন খারাপ হয়ে গেছে? আম্মা জান দেখছে 6 বছরের একটা মেয়ে আম্মা জানের ঘরের ভিতরে ডুববে, পায়ের মধ্যে খালি নূপুর, নূপুরের আগা দিয়ে একটা ঝুনঝুনি ছিল। নূপুর ছিলেন তো?
নুপুরে আপনারা কি বলেন? নুপুরই বলেন। এরকম একটা নুপুর পরা দেখছেন আম্মাজান, ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে। আম্মাজান এনে ঝুনঝুনিটাকে কেটে দিস। তো স্বাভাবিক বাচ্চা মানুষ ঘরে আসতে গেছে, ঝুনঝুনি কেটে দিছেন, মন তো খারাপ হওয়ারই কথা। আম্মাজান সাথে সাথে বলছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল, যেখানে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয় ওইখানে রহমতের ফেরেশতা ঢুকে না। আমার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না এমন একটা পরিবেশ হতে আমি দিব না। জোরে কোন আল্লাহু আকবার। এবার আপনার আমার ঘরের অবস্থা একটু চিন্তা করেন। খালি ঝুনঝুনি, মোবাইলে মিউজিক বাজে, 24 ঘন্টার ঘুমের সময় সারাটা দিন টেলিভিশনের মিউজিক শুনতে থাকেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঘুমের সময় ছেড়ে রেখে দিয়ে এরপরে শুনতে থাকেন। আমরা এমন একটা যুগে বসবাস করতেছি, যুগের কোনো দোষ না, লা তাসুব্বুদ দাহার, সময়ের কোনো দোষ নাই, দোষটা আমার নিজের, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা একটু মিলায় দেখেন, কয় নাম্বার হাদিসে আছি? 9 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? এই 10 নাম্বার হাদিসটা কারা কারা শুইনা না শুইনা যাচ্ছেন? 3 জন মুরব্বী। মুরব্বীরা একটু বল, এই শেষ শেষ। না না না, এই তো বসে গেছে। আরে কি করার লোক আছে না? হ্যাঁ সুবহানাল্লাহ, সব মুরব্বী বসে গেছে। মুরব্বীরা বেশি সমস্যা না হইলে ঠিক আছে, আর সমস্যা হয়ে গেলে তো আগেই বলছি ছুটি আপনাদের, ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনাদের এখানে কি আবার মেহমানদারির ব্যবস্থা আছে না? হায় 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 রে, একটু খিচুড়ি অথবা বিরিয়ানি দিতে পারলে। হ্যাঁ, না খেয়ে চলে যাবেন? লোক আলহামদুলিল্লাহ এমনি সুন্দর হয়েছে, কি কর? সবাই ক্ষুধা পেটে বসছেন, এটা মনে থাকবে বেশি দিন। তাহলে কয় নাম্বার শেষ করলাম? 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 10 নম্বরে আমার ভাইয়েরা, এই মাহফিলে যারা বসলেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন এমন অবস্থা আমার উম্মতের ভিতরে আসবে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে পদ পদবী সেক্রেটারি সভাপতি কে হবে, এইগুলা নিয়ে মারামারি কাটাকাটি, ইমামকে অপমান করা হবে, ঠিক কিনা বলে? কিরে, এটার মধ্যে এত জোরে ঠিক বলা লাগবে? কত পার্সেন্ট মসজিদে চলতেছে? না না না, 100% হইলে গার মটকে যাবে। আপনি 200% মনে করতেছেন মিয়া? 100% এখনো হয়নি, তবে 95% মসজিদে হয় নাই, 60% মসজিদে অলরেডি হয়ে গেছে। কি বলে? ইমাম সাহেবরে কিছু হইলেই হুজুর এভাবে ধমক দিয়ে কথা কয়। আপনি জানেন এইভাবে ধমক দিয়ে কথা কয় যে হারাম। রাসূল বলতেছে, ইমামের আগে যে মাথাটা উঠায়, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাওয়িলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যে মাথা উঠায়, নবী বলতেছে আমার বড় ভয় লাগে, না জানি তার চেহারা গাধার মতো হয়ে যায়। শুধু আপনি বেঁচে আছেন, নবী দোয়া করছে উম্মতের খাতিরে বেঁচে আছেন, ঠিক কিনা বলে? তাহলে আমার আপনার দায়িত্ব কি আজকে থেকে কিয়ামতের ওয়াজ শুনে একেবারে চোখ মোড়া দিয়ে ঘুমটা দিয়ে ঘুমানো? কি কাজ? 10টা আলামত আসবে বড় বড়, ওই আলামত গুলা হয়তো আমিও পাবো না, আপনিও পাবেন না, আবার পাইলে পাইতেও পারি। ওইটা পড়বে একেবারে তসবির একটা দানা থেকে, একটা মালা থেকে যদি একটা দানা পড়ে যায়, একটার পর একটা টাস টাস করে যেভাবে পড়তে থাকে, এইরকম একটার পর একটা আসতে থাকবে। ওটাতে কেউ কুল কিনার পাবে না। কোরআনুল কারীমে
ওইটাকে আল্লাহ তাআলা আখ্যায়িত করছেন ওয়া আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, দৃষ্টি দিতে যতক্ষণ লাগে, এই যে এই পলক ফেলতে যতক্ষণ লাগে এর মধ্যেই কাজটা ঘটে যাবে। কখন? বড় বড় আলামত আসবে যখন। জোরে করে আল্লাহু আকবার। এতক্ষণ যে আলামত গুলা বলছি, ছোট ছোট আলামত সব চলে আসছে। বড় আলামত গুলা আসার প্রাককালে ছোট আলামত গুলা আগে আসে। এখন আমাদের যে সময়টা, এই সময়টা ভয়াবহ সময়। ইহুদিরা লাল বাছুর ক্রয় করে আনছে আমেরিকা থেকে। কান খাড়া করে শোনেন মুসলমান, লাল বাছুর ক্রয় করে আনছে। লাল বাছুর জবাই করবে কখন? ইহুদিদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে দশম লাল বাছুর তারা জবাই করবে আমার বাইতুল মুকাদ্দাসকে যখন তারা ভেঙে ফেলতে পারবে, ওইখানে একটা থার্ড টেম্পল তৈরি করবে। ওই থার্ড টেম্পল তৈরি করে টেম্পল মাউন্টের উপরে নিয়ে তারা লাল বাছুর জবাই করবে। দাজ্জালকে এই পৃথিবীতে আগমন ঘটানোর জন্যে, তারা তাদের মাসিহের আগমনের জন্যে লাল বাছুর জবাই করবে, দশম লাল বাছুর। আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি, নামাজও পড়ি না ঠিক মতো। তারা অলরেডি গরু কিনে নিয়ে আসছে আমেরিকা থেকে, আজকেই সার্চ দিয়ে দেখেন। আর মুসলমান এখনো হা করে ঘুমাই, চিন্তা করি কিয়ামত আরো 2000 বছর পরে। যা বললাম রাসূল এইভাবে দেখাইছেন, আনা ওয়াসসাআহ, আমি আর কিয়ামত এই দুইটা আঙ্গুলের সমান, মাঝখানে এরকম ফাঁকা দেন নাই। তার মানে সময় নেই, এখনকার সময়ে একদমই নেই। আমি আজকে কয়েকটা হাদিসে আপনাদেরকে বলছি 30 বছর আগে কিরকম ছিল, আসলে ছিল না। কিন্তু এখন মিলায় দেখেন পুরাপুরি ভয়াবহ একটা সময় পার করতেছে। ইহুদিরা লাল বাছুর ক্রয় করে ফেলছে, দাজ্জালের অপেক্ষায় আছে। অথচ ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে দাজ্জাল আসবে। কয় বছর পরে? আমরা পাগল হয়ে গেছি, এখনো ইহুদিদেরকে অনুসরণ করি। আজকে একটা ছেলের বাড়িতে গেছিলাম আমি, তা আমার কাছে খুব ভালো লাগছে। তার দরজার মধ্যে ফিলিস্তিনের পতাকা, আর পায়ের নিচে যেদিক দিয়ে ঢুকতে হবে ওইখানে ইসরায়েলের পতাকা। জোরে করে আল্লাহ। আমি প্রথমে তো ওইটা দেখা খুব রাগ করলাম। আমি বললাম যে আপনার ঘরে ইসরায়েলের পতাকা কেন, উঠান এটা। না হুজুর, এটা ভিন্ন চিন্তা থেকে দিস। বললাম কি চিন্তা? দরজা দিয়ে ঢুকে দেখি মাথার ডান দিকে সুন্দর ফিলিস্তিনের পতাকা, পায়ের নিচে ইসরায়েলের পতাকা। এটা মুসলমানের একটা চেতনা। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আজকে থেকে আর কিছু পারেন আর না পারেন, নামাজ পড়েন, ঐক্যবদ্ধ হন। আগামীর পৃথিবী, এই আমাদের দেশের মুসলমানরা আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে। ঠিক আফগানিস্তানের মুসলমানেরা ঠিক যেইভাবে নেতৃত্ব দিচ্ছে পাগড়িওয়ালা মুসলমানের মতো, এই দেশের মুসলমানেরাও আগামীতে নেতৃত্ব দিবে। ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ? এই জন্য আপনার আমার কাজ কি? ঘুমায় থাকা। বাদিরু বিল আমাল, 10 নম্বরে বাদিরু বিল আমাল, অধিক পরিমাণে শুধু আমল করেন, আমল করেন, নিজের পরিবর্তন করেন। এই সময়টা নিজেকে পরিবর্তনের সময়। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে নিজেদের আমল আখলাককে পরিবর্তন করার তৌফিক যেন দান করেন। পড়েন আমিন। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে 40 বছর আবার খেলাফত আসবে ঈসা আলাইহিস সালামের জমানায়। কয় বছর? আলা মিনহাজিন নবুওয়া, পুরোপুরি নবীজির দেখানো পথে আবার পৃথিবী পরিচালিত হবে। আপনি আমি ওইটা পাবো কিনা জানি না, কিন্তু দাজ্জালের ফিতনা ঠিকই আমরা পেয়ে গেছি। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। পড়েন আমিন। সবাই বসি। ফিলিস্তিনের জন্য আমরা ছোট্ট করে হলেও দোয়া কবুলের বার আমরা দোয়া করে যাব। সভাপতি সাহেব অনুমতি দিলেই আমি দোয়ার দিকে যেতে চাই। 1 মিনিট একটু। জি ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم। মাইকটা দেবো।
نحمده ونصلي على رسوله الكريم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم القرآن بسم الله اللهم اجعلنا من المحمودين واجعلنا من المصلين واجعلنا من عبادك المخلصين إله العالمين أكرم الأكرمين বড় আশা নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ, যেই দোয়ার ভিতরে আপনার প্রশংসা থাকে, নবীজির নামে দরুদ থাকে, আপনি দোয়াটা কবুল করেন। মেহেরবান মালিক, পাশি গোরস্থান দুদিন ব্যাপী আজকের এই মোবারক মাহফিল 34টা বছর ধরে চলতেছে। কত বক্তা ওয়াজ করেছে, আজ অন্ধকার কবরে চলে গেছে। কত শ্রোতা শুনেছে, অন্ধকার কবরে চলে গেছে। মেহেরবান মালিক, ডানে বামে গোরস্থানে যারা ঘুমায়, ঈমান নিয়ে কবরে গেছে, প্রত্যেকের জীবনের গুনাহ খত মাফ করে দেন আল্লাহ। দয়াময় মালিক, অনেকে মা মা বলে আর পায় না, মায়ের কথা বারবার মনে করেও পায় না, আব্বা আব্বা বলে খুঁজে পায় না, মা হারা যত সন্তান আছে, বাপ হারা যত সন্তান আছে, মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এ মাহফিলটা যুবকেরা অনেক কষ্ট করে করেছে। ফিতনা ফাসাদের সময়ে এই মাহফিলের আয়োজনটা যুবকেরা করেছে অক্লান্ত পরিশ্রম করে, তেমন কিছুই দিতে পারে নাই। তারা যে বিষয়ে কথা বলতে বলেছিল একটু শোনানোর চেষ্টা করেছি। মাবুদ মাওলা, যখনই মিলায় মনে হয় পুরাপুরি আমরা গুনার মধ্যে পড়ে গেছি। আয় আল্লাহ, আমার ফিলিস্তিনের মুসলমানেরা বড় মাজলুম অবস্থায় আছে। খাবার নাই, পানি নাই, চিকিৎসা পর্যন্ত নাই। রব্বুল আলামিন, যদি মারতে হয় আপনি মারে, কাফের কুফফারদেরকে দিয়ে মার খাওয়ায়েন না রে আল্লাহ। আল্লাহ, আমরা বিশ্বাস করি কারো জন্য মুসলমান কোনোদিন থেকে থাকে নাই, কেউ মুসলমানকে আঘাত করে ভয় দেখাতে পারে নাই। আল্লাহ, সারা দুনিয়ায় জালেমদেরকে আল্লাহ আপনি পদদলিত করে মুমিনদেরকে বিজয় দান করেন আল্লাহ। এই ক্ষুদ্র আমার দেশে অনেক কিছু দেখেছি, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ রব্বুল আলামিন। অনেক আলেম ওলামা অন্ধকার প্রকোষ্ঠে কষ্টে আছে,
আমাদের প্রিয় আল্লামা শেষবারের মতো আর কথাগুলা বলে যেতে পারে নাই। আল্লাহ কবরটাকে মেহেরবানি করে জান্নাতের টুকরা বাগান বানা। রব্বুল আলামিন, কতদিন আর হায়াতে আছি একটা মুহূর্ত আমরা বলতে পারবো না। আল্লাহ আজকের বসা যদি শেষ বসা হয়, নামাজি না বানায়া উঠায় না রে আল্লাহ। যত মা বোন শুনল, মা বোনদেরকে নামাজি বানায়া, রোজাদার বানায়া, স্বামীর আনুগত্যশীলা বানায়া, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায়া আটো জান্নাতের দুয়ার খুলে দিন গো আল্লাহ। আমার অনেক ভাই দোয়া চেয়েছে, সন্তান আদি হয় না, বিয়ের অনেক বছর হয়ে গেছে। আল্লাহ আপনি মেহেরবানি করে সন্তানাদের নিয়ামত দান করেন, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দেন, ছাত্রের মেধা বাড়ায়া দেন। যার যে অভাব আছে প্রত্যেকের অভাব অনটন দূর করে দেন আল্লাহ। প্রবাসে যারা আছে, প্রবাস থেকে এই মাদ্রাসার এই মাহফিলে আল্লাহ অংশগ্রহণ করেছে, মাহফিল দেখেছে, তাদের বুক ফেটে যায় আত্মীয় স্বজনের মায়ায়। আল্লাহ প্রবাসে আমার কোন ভাইকে বিপদে রাইখো না রে আল্লাহ। যতজন হাত তুলেছি আল্লাহ, একজন কেউ বেনা বাজি রাইখা কবরে নিও না রে আল্লাহ। মৌতের কানে যাবার সময়ে জবানে জারি করে দিন মধুর কানে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।